উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্দাচল। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছাত্র জীবনেই জীবন গড়ার উপযুক্ত সময়। তোমাদের চলার পথে যতই বাধা আসুক না কেন, তোমরা জ্ঞান শক্তি ও মেধার বলেই এগিয়ে যাবে এবং জয় করবে। জ্ঞানে গুণে কর্মে তোমরা জয় করবে পৃথিবীকে। এই দৃঢ় প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজ অনলাইন ক্লাসে গণিত নবম দশম শ্রেণী অধ্যায় 3 বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। যদিও এই সম্পর্কে তোমাদের নিচের ক্লাসে একটা ধারণা আছে, তোমরা নিচের ক্লাসে এই সম্পর্কিত অঙ্ক কিছু করে পারছো, তাহলে যেহেতু এখানে অধ্যায় 3 অঙ্কগুলো আছে, আমরা এগুলো আবার সেই সূত্র সেই অঙ্কগুলো করব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। বীজগণিতিক রাশি জিনিসটা কি, প্রথমে একটু সে সম্পর্কে বলি। বীজগণিতিক রাশি সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন, অর্থবোধক বিন্যাস। অর্থবোধক বিন্যাসটাকে কি বলেন? বীজগণিতিক রাশি। যেমন দেখো, a প্লাস বি মাইনাস সি একটা বীজগণিতিক রাশি, যেখানে কি এবিসি গুলো কি চলো। এখানে যদি এখানে 2 থাকতো তাহলে আমরা বলতাম কি, এটাকে কি বলতাম? ধ্রুবক। এবিসি গুলোকে বলবো কি এখানে চলো। এ বি সি এ পি কিউ এক্স ওয়াই জেড বিভিন্ন কিছুই থাকতে পারে এখানে, সেগুলো চলো। আর এটা ধ্রুবক। এই ক্ষেত্রে তোমাদের এই বীজগণিতিক রাশি সমাধানের ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু সূত্র নিয়েই উৎপাদক বিশ্লেষণ করতে হয়, সূত্রের সাহায্যে সেইগুলো আমরা করব। সেই সূত্রগুলো তোমরা এর আগে করে আসছো, তোমরা জানো। জাস্ট আমি আবার একটু তোমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য একটু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, এতদিন শিখেছো। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে 3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা সূত্র হয় এ মাইনাস বি, যেখানে যে মানটা দেওয়া থাকে তার উপর নির্ভর করে সূত্রটা ব্যবহার করা হয়। যদি প্লাস বির মান থাকে তাহলে এই সূত্রটা ব্যবহার করি, আর যদি অঙ্কের ক্ষেত্রে এইটার মান দেওয়া থাকে, মান নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তারপরে এ প্লাস বি হইল এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab 6 এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তারপরে আর হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইগুলো 7 8 এ বি সূত্রটা তোমরা জানো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই মোটামুটি সূত্রগুলো তোমরা এই সূত্রগুলো তোমরা একটু ক্লিয়ার করলে মনে রাখার চেষ্টা করবে অঙ্কগুলো করতে। আরেকটা সূত্র আমরা এখানে ব্যবহার করি 9 নম্বর, সেই সূত্রটা হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই সূত্রটা হলো কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। এই সূত্রটা আর কি, এইটা আমাদের মাঝে মাঝে কোনো কোনো জায়গায় দরকার হয় আর কি। তো এই সূত্রগুলো তোমরা মোটামুটি মনে রাখবে। এরপরে আমরা গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে
দেখো 3.1 3.1 তোমাদের বইয়ে প্রথমে অঙ্কগুলো তোমরা পারো, তারপর আমি দুটো একটু বুঝেই চলে যাবে। 2a প্লাস 3b, এই অঙ্কটা কি বলছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, বর্গ নির্ণয়। তাহলে কি লিখবো, 2a প্লাস 3b এর বর্গটা কি হবে, বর্গ 2a প্লাস 3b হোল স্কোয়ার, তাই তো? এত এর বর্গ এটা, তাহলে 2a প্লাস 3b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার, সূত্র স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র এটা ই হবে, এখানে এইটা বি ধরে 2a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3b প্লাস 3b হোল স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার 12 ab 9 বি স্কোয়ার, এইটাই অ্যান্সার। এগুলো সহজ অঙ্ক, তোমরা নিচের ক্লাসে পড়েছো। যদি 4টে থাকে তখন কি করবা, যেমন এ প্লাস বি প্লাস সি 4টে পদ থাকে, ওখানে কয়টা পদ ছিল, 2টা পদ, এখানে 4টে পদ যদি থাকে ডি, এরকম যদি 4টে থাকে তাহলে সেক্ষেত্রে কী করে, এতর বর্গ যদি নির্ণয় করতে বলে তাহলে সেক্ষেত্রে কী করবা, এ প্লাস বি একটা রাখবা প্লাস সি প্লাস ডি, এটা নিয়ে এখানে এইটা এ ধরে এটা বি ধরে একইভাবে সূত্র করলে হবে। পুনরায় আবার এইটাকে যখন স্কোয়ার বি স্কোয়ার হবে সেটা আবার পুনরায় একটা সূত্র করলেই হয়ে যাবে। কিন্তু এই ধরনের অঙ্কগুলো তোমরা করতে পারবা। 3 পদ 4 পদ থাকলে সেক্ষেত্রে 3 পদ থাকলে একদিকে 2 পদ একদিকে 1 পদ নিয়ে সেটা করতে পারবা। তো ঠিক আছে, তাহলে এটা তো বুঝতে পারছো। দেখো 2 এর একটা অঙ্ক দেখো, 2 এখানে আছে কি, যেমন আমরা ধরি গ নম্বরটা নেই, 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65, এই অঙ্কটা দেখো। এখানে একবার সরাসরি আমরা করতে পারি, কারণ এখানে দেখো 6.35, এখানে দেখো 2টা আছে, তাহলে আমরা সরাসরি কি লিখতে পারি, 6.35 এর হোল স্কোয়ার লিখতে পারি এখানে, প্লাস 2 ইন্টু 6.35 3.65 প্লাস 3.65 এর এটা কি হোল স্কোয়ার আগে লিখতে হবে, যেহেতু 2টা আছে হোল স্কোয়ার, এখানেও 2টা ছিল স্কোয়ার। তাহলে এখন সূত্রটা কি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা সূত্রটা কী হবে, a প্লাস বি হোল স্কোয়ার 6.35 প্লাস 3.65 এটার হোল স্কোয়ার, এটা যোগ করলে কত 10 হবে, 10 এর হোল স্কোয়ার সমান কত, এটা 100। এটা এইভাবেও করতে পারো, আবার এ বি ধরেও করতে পারো, এটা সমান এ এটা সমান বি ধরে সেদিক থেকে এ প্লাস হোল স্কোয়ার এইভাবে তোমরা করতে পারবো। অঙ্কগুলো যেভাবে সহজ মনে করে সেভাবে তোমরা করতে পারবে, ঠিক আছে। তো এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা, a মাইনাস বি ইকুয়াল টু কত দেওয়া হচ্ছে 4, এ বি সমান দেওয়া হচ্ছে 60, a প্লাস বি সমান সমান কত এটা আমার বের করতে হবে। এই দুটো দেওয়া আছে, a প্লাস বি সমান কত সেটা বের করতে হবে। সেখানে আমরা কি করব, সরাসরি আমরা একটা জানি কি, আমরা জানি লিখতে পারি, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান, যেহেতু যেটা মান রাখতে হবে সেটা হোল স্কোয়ার চিন্তা করি না, এই কাজটা করতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সমান, এটার মান কত 4 প্লাস 4 ইন্টু কত, এটা 60, 16 প্লাস 240 সমান কত হবে 2
256 কিসের নন পেলাম এটা a প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখে নিতে পারবো a প্লাস হোল স্কোয়ার বা দিয়ে যাও a প্লাস বি হোল স্কোয়ারের মান। সুতরাং আমরা কি লিখবো a প্লাস বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 256 কত হবে প্লাস মাইনাস কত 16 এইটাই অ্যান্সার হবে। বুঝতে পারছো? অর্থাৎ a প্লাস বির মানটা কত প্লাস মাইনাস কত 16। এরপরে দেখো 6 নম্বর অঙ্কটা দেখো 6 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে 2x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3 হলে দেখো যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান কত এটা বের করতে হবে। আমরা এখানে যেটা দেওয়া আছে সেটার থেকে একটু কাজ করে নিই। 2 এটা হলো 2/x এখানে আছে 2/x বইয়ের 6 নম্বর অঙ্কটা। হ্যাঁ 2 কমন নিলে কি হবে x প্লাস 1/x is equal to 3 or x plus 1/x is equal to 3/2। এখান থেকে আমরা করতে পারি আবার এখান থেকে মান বসিয়ে সেটাকে ফর্মুলা করে করতে হয়। দুইভাবে অঙ্কটা করা যায়। এখানে আমরা যদি বর্গ করে দিই তাও আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। কেমন তবে এটা উভয় দিকে যদি বর্গ করি তাহলে কী করবো x প্লাস 1/x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3/2 কী করলাম উভয় দিকে বর্গ করলাম বা তাহলে x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু কত 9/4 और x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এখানে x কাটা গেল তাহলে এখানে 2 থাকে 2টাকে ওদিকে নিয়ে যাও 9/4 মাইনাস 2 তার মানে কী হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 4 2 8 চলে গেল 1/4। তাহলে এইটাই আমার রেজাল্ট কিন্তু সহজ এখান থেকে গেল। এইভাবে করা যাবে। আর একভাবে করা যাবে কি এইটাকে নিয়ে a প্লাস ভি স্কয়ার সূত্র করে এইখানে আবার করা যাবে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র সেখানে এই মানটা বসিয়ে দিলে হবে। সেইভাবে অঙ্কটা কিন্তু করা যাবে। তোমরা যেভাবে সহজ মনে করো সেভাবে করবে। এরপরে 8 নম্বর অঙ্কটা দেখো 8 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি a প্লাস বি সমান √7 আর a মাইনাস বি সমান দেওয়া আছে কত √5 বলে দেখো যে কি 8ab স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কত 24। ঠিক আছে এইটাই আর কি এটা দেওয়া আছে আর এইটা সমান এটা পূরণ করে আমাদের দেখাতে হবে। তো তোমরা জানো এইটাকে আমরা একটু সহজ করে করতে পারি যেহেতু এই অঙ্কটা নিয়ে এই বাম পক্ষ নাও 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমরা কী করতে পারি 4ab লিখতে পারি আর ইন্টু 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম। দেখো 8ab-কে 4 ইন্টু 2 করলাম আর ab-টাকে দিয়ে গেলাম। 4ab-র একটা সূত্র তোমরা জানো অবশ্যই a মাইনাস বি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার এটা তোমরা জানো। আমরা 4ab সূত্র থেকে আমরা বলছিলাম সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা কিন্তু তোমরা অবশ্যই জানো। আর একটা এইটা সূত্র হইল কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা হলো
টু স্কোয়ার বি স্কোয়ারের সূত্র তোমরা অলরেডি তোমরা এর আগে পড়েছো। তো এখানে যদি আমি মান বসিয়ে দিই, দেখো এখানে আমার মান আছে কত 7 আর একটা মান আছে কত 5, সেই মানগুলো বসিয়ে দিলেই আমার 24 আমরা পেয়ে যাবো। দেখো তাহলে √7 হোল স্কোয়ার মাইনাস এটার মান √5 হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে এইটার মান কত √7 প্লাস √5, তাহলে 7 মাইনাস 5, রুট কেটে গেল, স্কোয়ার রুটই কেটে যাচ্ছে, স্কোয়ার রুট কাটা এখানেও তাই। আর এখানে থাকবে 7 প্লাস 5 কত, এখানে 2 ইন্টু এখানে কত 7 7 12 সমান সমান কত 24। এটা সমান কি ডান পক্ষ, সুতরাং কি লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে বুঝতে তো অসুবিধা নেই, অঙ্কগুলো শুধুমাত্র সূত্র জানলে কিন্তু এই অঙ্কগুলো করা যাবে। তোমরা একটু চেষ্টা করলে দেখবা যে অঙ্কগুলো পারবে। এরপরে তোমাদের দেখো 5 নম্বর অঙ্কটা একটু দেখো। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক হিসেবে x - 1/x সমান 4 দেওয়া আছে, x⁴ প্লাস 1/x⁴ সমান সমান কত 322। এইটা আমাদের প্রমাণ করতে হবে, এটা দেওয়া আছে। তাহলে এখানে বাম পক্ষ নাও, x⁴ প্লাস 1/x⁴ সমান সমান আমরা কি লিখতে পারি x স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার, এইভাবে লিখতে পারেন। যেহেতু ইয়ে আছে বর্গ করলে 4 যাবে, সেই হিসেবে x² প্লাস 1/x² প্লাস b হোল স্কোয়ার মাইনাস কি লিখবো 2x² ইন্টু 1/x²। এখানে আবার এই ভিতরেরটাকে কি স্কোয়ার বি স্কোয়ারের সূত্র হবে, ভিতরেরটা কিন্তু আবার স্কোয়ার বি স্কোয়ার সূত্র সেকেন্ড টাইম আমরা সূত্র করবো। সেই সূত্র করার সময় একটু খেয়াল রাখতে হবে এটার মানটা দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে, মান দেওয়া আছে কি মাইনাসের মান দেওয়া আছে, সেই হিসেবে সেইভাবে করবো। তাহলে x - 1/x মাইনাসের সূত্রটাই করবে a - b হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x। এইটা হলো আমি করলাম শুধু ভিতরের অংশটুকুর সূত্র করছি এইটা, আর এই স্কোয়ারটা আমি এখানে স্কোয়ার লিখলাম। খেয়াল করো শুধু ভিতরের অংশটুকুর সূত্র কিন্তু এইটা -2। তাহলে এইটার মান কত আমার দেওয়া আছে 4 এর স্কোয়ার, আর এখানে এটা কাটা গেল, এখানে থাকবে 2 স্কোয়ার মাইনাস 2, 4 4 16 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 18 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে কত 18 কত 324 মাইনাস 2 সমান সমান কত 322 322, অর্থাৎ এটা কত ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান কি হয়েছে ডান পক্ষ প্রমাণিত। এটা লিখে দিই, তোমরা তো বুঝতে অসুবিধা নেই অঙ্কগুলো। তো যাই হোক এইগুলো চর্চা করলে এই ধরনের সব অঙ্কগুলোই তোমরা করতে পারবে। এখানে আরও অনেক অঙ্ক আছে, সেগুলো সবগুলো করতে পারবে। নেক্সট ক্লাস দেখার জন্য তোমাদের বলা হলো, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, আর না বললে তো আমার সাথে যোগাযোগ করবে। তো তোমরা ভালো ছিলে, ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।